যাই হোক, সকালবেলা এখন অনেকটাই আগে শুরু করলাম ব্লগটা। এই জিনিসটা কালকে মেলা থেকে নিয়ে এসেছিলাম, এটা এখনো খাইনি। এটা সকালবেলা ব্রেকফাস্ট হিসাবে এখন চলে যাবে মার্কেটে। এই যে বিছানাটা এরকম রেখে চলে গেল, এটাকে আমি এখন ঠিকঠাক করতে হবে। আর আমিও রেডি হয়ে গেছি। আমাদের একটা ছোট্ট কাজ আছে বাজারের দিকে, সেই বাজারে এখন যাব, সেই কাজটা এখন করব, তারপর আবার তিনজনে মিলে একসঙ্গে বেরোবো। এই যে ফাইনালি শাক পেয়ে গেল। কটা নিচ্ছিস? কোথায় তোরা? এই যে আসছে, তাড়াতাড়ি চল। 3-এ নাম ছিল আমার, কিন্তু রাস্তায় যেতে আর আসতে আর ওষুধের দোকানে দাঁড়াতে গিয়েই মনে হয় আমাদের 1 ঘন্টায় বেরিয়ে গেল। চলে এসছিস মেলায়? এখন কোথায় যাবি? তাহলে চল আগে ওখানে যাই। এখন কি খাচ্ছিস রে? হ্যাঁ আমি তো খাবো অবশ্যই। তো কি নিয়ে বসলি দুটো? এই যে দোকানটার নাম হচ্ছে বয়ফ্রেন্ড। আমরা এখান থেকেই এখন মাঝে মধ্যে শপিংও করি, এলাকার শপিংটা এখান থেকে করি, আর বাইরেটা তো বাইরে আছে। তো ফার্স্ট বার কর, কি বার করছিস? হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেন তোমরা আশা করি ভালো আছো? আমিও সকাল সকাল ভালো আছি। সকাল সকাল না, সারাদিনই ভালো থাকতে হয়। যাই হোক, সকালবেলা এখন অনেকটাই আগে শুরু করলাম ব্লগটা। 11টা 10 বাজে। আর এই জিনিসটা কালকে মেলা থেকে নিয়ে এসেছিলাম, এটা এখনো খাইনি। এটা সকালবেলা ব্রেকফাস্ট হিসাবে এখন চলে যাবে মার্কেটে। তো এটা এখন আগে বেড়ে নিই, তারপর তোমাদের সাথে কথা শেয়ার করবো। তো এই যে একটা সকালে মেডিসিন আছে, মেডিসিনটা খেয়ে ফ্রাইড রাইস আর চিকেন কষাটা খাওয়া যাক। সকালবেলা এটাই এখন ব্রেকফাস্টে আমার চলে যাবে। চিকেনটা ভিতরে ঢুকে গেছে ফ্রাইড রাইসের ভিতরে। কোথায় আছিস এখন? তাই শোনে দিকে আয়। এই যে বিছানাটা এরকম রেখে চলে গেল, এটাকে আমি এখন ঠিকঠাক করতে হবে। তো চলো এটাকে আগে পুরো ঠিকঠাক করে তোমাদের সামনে প্রেজেন্ট করি। তো এই যে ডান, বিছানা তোলা হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 11:15। আর হ্যাঁ, সকালবেলা যখন ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সঙ্গে বেশি একটা কথা হয়নি। তারপরে আমি সকালবেলা খেলাম, মেডিসিন খেলাম, বিছানা তুললাম, ও ফ্রেশ হতে গেল। কিন্তু হ্যাঁ, এখন কিছু কথা শেয়ার করব। মেনলি 1:30টার সময় একটা জায়গায় যেতে হবে আমাকে, মাকে আর রিয়াঙ্কাকে, 3জনকে। আর বাবা তো সারাক্ষণ ব্যস্তই থাকে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, সংসারের জন্য ব্যস্ত থাকে। এই জন্য বাবা আমাদের সঙ্গে সব জায়গায় যেতে পারে না। বাট বাবা তো বাবাই, তো আর কিছু বললাম না। বাট 1:30টার সময় আমরা কোথায় যাব সেটা এখন শেয়ার করছি না। আগে রেডি হই। সেখানে কি মানে 1:30টাতেই যেতে হবে না পরে, সেটা পরে চিন্তা ভাবনা, ফোন করতে হবে যেখানে যাব। তো তখনই শেয়ার করব যে আমরা এক্স্যাক্টলি কোথায় যাচ্ছি। তো তার আগে একটু এই যে পুজোটাকে একটু ঘর থেকে বার করি, কেননা ও ঠান্ডায় জমে রয়েছে, রোদে একটু নিয়ে যাই। আর সকালবেলা ওকে আগে ব্রেকফাস্টটা খাওয়াই, কেননা রাতে ডিনারটাই এখনও খাচ্ছে, ব্রেকফাস্ট এখনও খাইনি। তো যাই, ওকে আগে বার করি। তো এখন বাজে 1:45। আর এই যে এদিকে এখন একজন রেডি হয়ে গেছে বেরোনোর জন্য আপাতত। আর আমিও রেডি হয়ে গেছি। আমাদের একটা ছোট্ট কাজ আছে বাজারের দিকে, সেই বাজারে এখন যাব, সেই কাজটা এখন করব, তারপর আবার 3জনে মিলে একসঙ্গে বেরোবো। সেটা কথা ছিল সকালবেলা। তো কোথায় বেরোবো আগে এসে নিই, তারপর শেয়ার করবো। যে ফাইনালি শাক পেয়ে গেল। কটা নিচ্ছিস? এখন বাজে 1:45। আর এই যে ফাইল নিয়ে বেরিয়ে গেছি, ও আরেকজন এই যে আসছে। তো আমরা এখন ডাক্তার দেখাতে যাচ্ছি। তো চলো। কোথায় তোরা? এই যে আসছে, তাড়াতাড়ি চল। এখন বাজে 3:10, আমরা বাড়ি চলে এসেছি। আর সিরিয়াসলি বাবা, রাস্তাঘাটের যা পরিস্থিতি, খুব বাজে পরিস্থিতি। ডাক্তার দেখানো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। 3-এ নাম ছিল আমার, কিন্তু রাস্তায় যেতে আর আসতে আর ওষুধের দোকানে দাঁড়াতে গিয়েই মনে হয় আমাদের 1 ঘন্টায় বেরিয়ে গেল। ডাক্তার এখানে মিনিমাম 15 মিনিট মানে কথা বললাম, নাম লেখালাম, সবকিছু হলো। ফোনে নাম লেখানো ছিল, বাট ওখানে গেলে সিরিয়াল ওয়াইজ নামটা হয়। 3-এ নাম ছিল, ডাক্তার কাছে মিনিমাম 15 মিনিট লাগলো, বাট এক্সট্রা টাইমটা বেশি লেগে গেল। যাই হোক, এবার ডাক্তারের নামটা শেয়ার করি, আর কেন গেছিলাম সেটাও আগে শেয়ার করছি তোমাদের সাথে। তো এই যে নাম সুব্রত দত্ত, এনার কাছে গেছিলাম ডাক্তার দেখাতে। এই যে এখানে 11/1/25। এবার মেডিসিন নিয়ে কথা বলছে। এটা হচ্ছে মেন স্কিনের ডাক্তার। তো 3খানা জিনিস দিয়েছে, একটা মলম দিয়েছে, 2টো ওষুধ দিয়েছে। 2টো ওষুধ নেওয়া হয়ে গেছে, এই যে একটা আর এই যে একটা ওষুধ। এটা খুলে দেখাচ্ছি, এই যে ওষুধটা। আর এটা খোলার কিছু নেই, এটা বক্সেই রয়েছে। আর একটা মলম, সেটা পরে আনবো। তো মেন কেন স্কিনের ডাক্তারের কাছে গেছিলাম সেটা তোমরা জানোই।
ইনসুলিন নেওয়ার পর থেকে পেটে এরকম চাকচাক হয়ে ফুলে যেত, তারপর এতটাই মানে প্রবলেম হতো, মানে না চুলকে পারা যায় না। তো বাধ্য হয়ে মানে এমনই বাজে হতো, মানে রক্ত পুজ এরকম বেরিয়ে যেত। সেই এতদিন সহ্য করার পর মানে 6 থেকে 7 মাস সহ্য করেছি। ইনসুলিন চেঞ্জ করা হয়েছে, 2বার চেঞ্জ করেছে ডাক্তারে, তাও সেই একই হয়ে যাচ্ছে রেজাল্টটা। বাট আজকে ফাইনালি মানে আমি স্কিনের ডাক্তারটা দেখিয়ে আসলাম। এবার দেখি, উনি ওষুধ দিল, ওষুধটা কন্টিনিউ করি, 1 সপ্তাহ পর যেতে বলছে। আর যদি বেশি জিজ্ঞাসা আরো থাকে, যেমন হাতের নিয়ে জিজ্ঞাসা করছিলাম, সেটা 1 সপ্তাহ পর যেতে বলেছে। আর এটা 1 মাস পর, এটা 1 মাস পর যেতে বলেছে। এবার দেখি কি সিন হয়। সিন হলো তোমাদের জানাবো, আনসিন হলো তোমাদেরকে জানাবো। বাট এখন অনেক বেলা হয়ে গেছে, আগে ধরে খেয়ে নি, প্রচুর খিদে পেয়ে গেছে। তো ফ্রেশ হয়ে গিয়ে খেয়ে নি, তারপর আবার আমরা একটু কোনো জায়গায় যাওয়ার বন্দোবস্ত করবো, কি তাই তো? তো আমি রেডি হয়ে গেছি, আর এখন বাজে কটা? 4:10। আর এই যে এ তো রেডি ছিল, জাস্ট খাওয়া দাওয়া করলো। আর আমরা এখন বেরোচ্ছি, তার জন্য মা এখন টাটা করতে এসছে। এই যে আমাদেরকেও করছে আর খরগোশকেও টাটা করছে। বাট মা যাচ্ছে না, মা বাড়িতেই আছে। মেনলি আমরা একটুখানি মেলায় যাই, মেলায় গিয়ে একটা জিনিস দেখার খুব ইচ্ছা আছে। তো আজকে এই মেলা লাস্ট, কালকে ভাঙা মেলা। তো যাই এখন, তারপর শেয়ার করছি যে আমরা কি দেখতে এক্স্যাক্টলি যাচ্ছি। আর বাবা আমাদেরকে নিয়ে যাচ্ছে, টোটো করে হাফ রাস্তা নামিয়ে দেবে, কারণ মেলার ভিতরে টোটো এন্ট্রি নেই। বাবার একাই এন্ট্রি, বাবার লকেট একটাই, তাই বাবার একাই এন্ট্রি হবে। তো বেরোনো যাক। চলে এসছিস মেলায়? এখন কোথায় যাবি? তাহলে চল আগে ওখানে যাই। তো বাজে 4:30, আমরা ফাইনালি মেলায় ঢুকে পড়েছি। এখন আবহাওয়াটা এরকম রয়েছে। এখন কি খাচ্ছিস রে? হ্যাঁ আমি তো খাবো অবশ্যই। এই যে আবার মোমো নিয়ে বসে পড়েছে, একটার পর একটা চলছে। আজকে লাস্ট তো মেলা, আজকে দিন, তাই দেখো আবার খাওয়া স্টার্ট করে দিল। তো আমরা মেলা থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি, আর এখন বাজে 7:30। আবার রেডি হয়ে ব্যাকআপ ঠ্যাকআপ সব চেঞ্জ করে আবার অশোকনগরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। আর এই যে এখন জুতো পড়ছে। যাই হোক, অশোকনগরের 2খানা কাজ আছে। একটা তো সবসময় তোমরা জানোই, ক্যাফের কাজ। আর একটা কাজ, সেটা কি? তো চলো, যদি ফুটেজ নেওয়া যায় তো নেওয়া যাবে, নাহলে সেটা কালকেও প্রমাণ দেখতে পারো, আজকেও একটু দেখতে পারো। তো চলো আগে বেরোই, রাস্তায় আবার প্রচুর জ্যাম। তো আমরা দুটো চা নিয়ে নিলাম ক্যাফেতে এসে, আগে চাটাকে খাওয়া যাক। তো এখন বাজে 11:40, ভিডিও এন্ডিংয়ের পালা চলে আসলো। বাট পালার আগে কিছু কথা বলি। আজকে সিরিয়াসলি সকাল থেকে যা হলো আমার সাথে, মেনলি কারণ চ্যানেলটা আমার, তাই আমি আমার কথাটাই বলছি। সবার আগে সকালবেলা গেছিলাম হচ্ছে খরগোশের জন্য শাক আনতে, গোলবাজারে গেলাম, সেই ফুটেজটাও শেয়ার করলাম তোমাদের সাথে। তারপর নেক্সট গেলাম বাড়িতে এসে আবার আমার নিজের ডাক্তার দেখাতে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর আবার গেলাম আমরা মেলায় মরণকূপ দেখতে আর কিছু হান্দাতে, সেটাও আবার শেয়ার করলাম। লাস্টে আবার বাড়িতে এসে আবার বেরিয়েছিলাম, মেন গেছিলাম আরোগ্যতে। তো সেখানে একটা কাজ ছিল, সেটা আজকে হয়নি, কারণ 7:30 বেজে গেছে, তাই আজকে আর হয়নি। জানতাম যে 8টা অবধি হয়, বাট তারপর আর হলো না। 7:40 ওখানে গিয়ে পৌঁছেছি। তো যাই হোক, তারপর যেই সেকেন্ড কাজটা ছিল ক্যাফেতে, সেই কাজটা সম্পূর্ণ হলো। বাট তার মাঝে একটা কাজ ছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ এটা হঠাৎ ডিসিশন না হয়ে গেছে, তাই আর ব্লগেও আনতে পারিনি। এখন যে ভিডিওটা শেষ করছি তার আগে অবশ্যই শেয়ার করবো যে মাঝের কাজটা কি ছিল। আর কালকে মানে আজকে যেই আরোগ্যতে যে কাজটা করতে গেছিলাম, সেটা আজকে হয়নি, মানে কালকে হবে, কালকের ব্লগে আসবে। তো যাই হোক, অনেক রাতও হয়েছে, আগে শেয়ার করি যে আমাদের মাঝের কাজটা কি ছিল। তো কি নিয়ে বসলে এই দুটো? এই যে দোকানটার নাম হচ্ছে বয়ফ্রেন্ড। আমরা এখান থেকেই এখন মাঝে মধ্যে শপিংও করি, এলাকার শপিংটা এখান থেকে করি, আর বাইরেটা তো বাইরে আছে। তো ফার্স্ট বার কর, কি বার করছিস? ওরে বাবা, হুডি! এটা কার জন্য? আমার জন্য। এটা তো ঠিকঠাক করতে হবে নাকি?
এখনো গায়ে পরে দেখিসনি তো? না, লম্বায় অনেকটা বড় আছে। আচ্ছা, এই একটা হুডি কেনা হলো। আর ও আরেকটাও আছে? ওরে বাবা, তো বিশাল ব্যাপার মেয়ের। এটা দেখি, এইটা হলো আরেকটার হুডি। এটা হলো দুটো, পিছনের প্রিন্টটা তো বেশি সুন্দর। আরেকটা কি বেরোচ্ছে? এটা তো ধামাকা অফার চলছে, আমার চলছে ওর না। খোল খোল দেখি দেখি আছে। বাহ, লেদারের। এটা হচ্ছে আমার জ্যাকেট। এটা নর্মালি কোনো প্রিন্ট নেই, এগুলো প্রিন্ট হয় না। তো যাই হোক, সিরিয়াসলি জ্যাকেটটা খুব ভালো, আর পরেও নিজেকে ভালো লাগছিল। বাট পরে না, সমস্যা নেই। এটা কোনো অকেশন পারপাস পরবো, তোলা এটা সবসময়ের জন্য না। আচ্ছা, তিনটার দামও আগে বলে দে তুই। আচ্ছা, ফোনপে থেকে দেখাচ্ছি, বিল দেয় না। এই যে তার নাম, দোকানের মালিকের নাম, আর এই যে দাম নিয়েছে 3700 টাকা টোটাল। এই তিনটে নিয়েছে 3700 টাকা। আর এই দামটা আলাদাভাবে বলে দিচ্ছি, কারণ এটা আজকে স্পেশাল ছিল এই তিনটের মধ্যে। এটা হচ্ছে 2599 টাকা, মানে 2600 টাকা পড়েছে এটা। তারপরে যা যা থাকে অ্যামাউন্ট, সেগুলো ওই দুটোর। আশা করি বুঝতেই পারছো। তাও একটু ভাঙিয়ে বলে দে যে কোনটা কোন দাম পড়েছে। 400, আর এটা 700, মানে 699। যাই হোক, টোটাল অ্যামাউন্ট হচ্ছে 3700। আমার নামের আর লেখা আছে। তারপর রাত্রে চলে আসলো আমার 4টে মেডিসিন। আপাতত এই 4টেই খাচ্ছি, আরো অ্যাড হবে এরপরে। তো যাই হোক, আজকে সিরিয়াসলি মানে এলাকায় থেকে এই সব ধামাকা হলো, পরপর সব কাজ হলো। আর কথা বলতে পারছি না, রাতও হয়েছে, ভিডিওটা শেষ করতে হবে, আবার মিনি ব্লগ ছাড়তে হবে। তো যাই হোক, আজকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিও তোমরা দেখতে পারো, কালকের ব্লগ আসছে আরো। তো আজকের মতো টাটা আমার দিক থেকে। আর জনতা কোথায়? ট্যাক্স ছিটতে ব্যস্ত। টাটা কর, টাটা।